বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন ফি দ্বিগুণ করল ভারত। ফি তো দ্বিগুণ করা হলো, কিন্তু বাংলাদেশি প্রার্থীদের জন্য ভিসার যে কার্যক্রম সেটা কবে থেকে চালু হবে সেটাই হচ্ছে এখন সবথেকে বড় প্রশ্ন। আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব, তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আপনারা তো এমনি থেকেই সকলেই জানেন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে বাংলাদেশিদের জন্য ভিসার যে ফি সেটা দ্বিগুণ করা হয়েছে। সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করব বাংলাদেশিদের জন্য ভারতীয় যে সকল ভিসা বন্ধ রয়েছে, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা, এই ভিসাটা কবে চালু হবে। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আপনারা। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন, কারণ আমরা কিন্তু এরকম ভিসা রিলেটেড আপডেট, বিশেষ করে ভারতীয় ভিসা রিলেটেড আপডেট আমরা কিন্তু সবার আগে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওটিতে একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন মূল আলোচনা আমরা শুরু করি। এই মেডিকেল ভিসার জন্যই তারা কি করছে, 800 টাকার ফি 1500 টাকা করছে। এখন কথা হচ্ছে ভিসার ফি বাড়ানো হোক কি কমানো হোক সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমার কথা হচ্ছে আপনারা 6 মাস পর পর একটা করে আপডেট নিয়ে আসবেন, কিন্তু ভিসা চালু নিয়ে কোনো ধরনের আপডেট নিয়ে আসবেন না। এমনটাই কিন্তু বাংলাদেশ থেকে যারা ভারতে যেতে চায় তাদের জন্য এরকম সংবাদগুলো হতাশাজনক হয়ে থাকে। আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে আছেন যারা ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে অনেক দীর্ঘ সময় ধরে অবস্থান করতে যাচ্ছেন, কিন্তু ভারত সরকার কিন্তু এটা এখনও চালু করে নাই, বা কখন করবে এটাও কিন্তু ঠিকভাবে জানা নেই। তবে এখানে একটা কিন্তু তারিখের কথা বলা হয়েছে। তারা বলছে যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় ভিসা আবেদনের ফি বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। আগামী 10ই আগস্ট থেকে বর্ধিত এই ভিসার ফি প্রযোজ্য হবে। এখন যদি আবার কোনো ধরনের আপডেট আসে তাহলে এই 10ই আগস্ট থেকে বাংলাদেশি প্রার্থীরা ট্যুরিস্ট ভিসাতেও আবেদন করতে পারবেন, এবং অনেকে কিন্তু বাংলাদেশ থেকে দুর্গাপূজা করার জন্য ভারতে যেতে চাই। গত বছর কিন্তু ভারত সরকার বাংলাদেশ থেকে কোনো প্রার্থী নেয়নি দুর্গাপূজার জন্য, তাদের জন্য হতে পারে এটা একটা সুবিধা। এই 10ই আগস্ট থেকে এই ফি নিয়ে তারা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশি হিন্দু যে সকল প্রার্থী রয়েছে তাদেরকে নিয়ে যেতে পারে, এরকম কিন্তু একটা আপডেট আসার কথা বা আসতে পারে। সেটার দিকে এখন আমাদের সম্পূর্ণ তাকিয়ে থাকতে হবে। এছাড়াও বলছে এর আগে ভারতের ভিসার জন্য আবেদন ফি ছিল 800 টাকা। আইভ্যাক আরও জানায় 2018 সালের পর ভিসা প্রসেসিং ফি এই প্রথম সংশোধন করা হলো, এবং সেবার মান ও অবকাঠামো উন্নতির অব্যাহত রাখতে এটি প্রয়োজনীয়। বিদ্যমান নীতি অনুসারে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না, এবং সমস্ত বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বিনামূল্যেই থাকবে। এখন ভিসা বিনামূল্যেই থাকুক আর আপনারা 1500 টাকাই নিন, আমাদের সেটা নিয়ে কোনো ধরনের দাবি দাবা নেই। আমাদের দাবি হচ্ছে বাংলাদেশিদের জন্য, আমরা যারা ভারতে যেতে চাই তাদের জন্য আমাদের যেই ট্যুরিস্ট ভিসার একটা রয়েছে সেটা যদি চালু করে দিত ভারত সরকার, তাহলে বাংলাদেশি যে সকল ভিসা প্রার্থী রয়েছে, যে সকল ভাই বোনেরা রয়েছে, তারা ভারতে গিয়ে ঘুরে আসতে পারবে বা এই ভিসাটা উপভোগ করতে পারবে। কারণ তারা কিন্তু অনেক সময় যাবৎ এই ভিসার জন্য অপেক্ষা করে আছে। বিশেষ করে বাংলাদেশি যারা হিন্দু ভাই বোনেরা রয়েছে তারা বিশেষ করে, যদি নাও পারা যায় তারপরেও যেন আমরা আশা করতে পারি যে 10ই আগস্ট থেকে শুধুমাত্র বাংলাদেশি হিন্দু ভাই বোনেদের জন্য এই ভিসাটা চালু করে দেয়, এবং তারা যেন ভারতে গিয়ে দুর্গা পূজাটা করতে পারে। এমনটাই শুধুমাত্র আমরা আশা করতে পারি, এবং অপেক্ষায় থাকতে পারি 10ই আগস্ট পর্যন্ত কি আপডেট আসে আইভ্যাক থেকে। তো এরকম আপডেট, এই আপডেটটা আসার সাথে সাথেই আমরা কিন্তু আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেব। তাই অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন। এই আপডেটটা দেওয়ার সাথে সাথেই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমি যেগুলো কথা বললাম এগুলো সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। আর আপনি চান কিনা যে বাংলাদেশিদের জন্য ভারতীয় যে ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে সেটা চালু হোক, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনার সাথে সহমত হব। তো আজকের এই ভিডিও এখানে শেষ করতে হচ্ছে, দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।